নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি মটন কষা রান্না করব। দেখে নিন কি আমি রেসিপি কি মশলা দিয়ে আমি মটন কষা করি। প্রথমত আমি আপনাদের মশলা দেখিয়ে দিয়েছি কি লাগবে। তো আদা, রসুন, তারপরে ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে আমি ম্যারিনেট করব। আস্তে আস্তে করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে ম্যারিনেট করছি। তো উপর দিয়ে আবার সর্ষের তেলও দেবো, দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টা আমি তুলে রেখে দেবো। ঠিক আছে, ম্যারিনেট করে আস্তে আস্তে ম্যারিনেট করব যাতে সব মাংসের মধ্যে মশলা যায়, সেভাবে ম্যারিনেট করব। তারপরে আমি গ্যাস জ্বালিয়ে গ্যাসের উপর কড়া রেখে তার মধ্যে সর্ষের তেল আমি দেব। সর্ষের তেলে মটন কষা করলে খুবই সুস্বাদু হয়, সে আপনারা সবাই জানেন। তাই সর্ষের তেল আমি দিলাম কড়াতে। সর্ষের তেল দিয়ে আমি কিছুক্ষণ তেলকে গরম হতে দেবো। তো তেল আস্তে আস্তে গরম হচ্ছে, আমি একটু দেখে নেব তেলটা গরম হয়েছে কি না। চলুন আমি দেখি আস্তে আস্তে তেলটা গরম হয় কি না। হ্যাঁ, তেল গরম হয়ে গেলে ওর মধ্যে আমি আলু দেব। আলু আর খাসির মাংসর কষা হবে, ঝোল হবে। তো আমি আলু দিয়ে আলুগুলো লাল করে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিলাম সব কটা। ভাজা হয়ে গেলে আমি তুলে এবার ফোড়ন দেবো। দারচিনি, এলাচ, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো ফোড়ন দিয়ে ভালো করে আমি গ্যাস আস্তে করে ওগুলো নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তারপরে আমি ভাজা ভাজা হয়ে গেলে দেখতেই পাচ্ছেন আমার গোটা মশলা ভাজা ভাজা হয়ে গেছে। তা আমি ওটা একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তার মধ্যে আমি পেঁয়াজ দেবো। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব, একটু কালার বাদামি ফ্লেভারও হয়ে তার মধ্যে আমি ওই মশলা মাখানো মাটনটা আমি দিয়ে দেবো, যেটা আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম। সেটা আমি দিয়ে ভালো করে নাড়াচাড়া গ্যাস আস্তে করে আমি করব। নাড়াচাড়া না হলে মশলা পুড়ে যাবে, পুড়ে গেলে আর সেই মশলা আর খাওয়া যায় না, সেই আপনারাই জানেন ভালো করে। তার মধ্যে ভালো করে নাড়াচাড়া করে আমি একটু হলুদ গুঁড়ো দিলাম। মশলা তো আপনারা জানেন আগেই দিয়ে রেখেছিলাম, কিন্তু হলুদটা পড়েনি বলে একটু উপর দিয়ে হলুদ দিলাম। নুন দেব, তারপরে আমি একটু নুন দেব। নুন দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। নুন না দিলে তো জানেন টেস্ট মতন আপনাদের স্বাদ অনুসারে নুন দেবে। আধা টিস্পুন আমি নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করে জল দিয়ে 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 হালকা হালকা নাড়বো, ভালো করে কষা কষা করব, ঢেকে ঢেকে করব ভালো করে। আমি তাড়াতাড়ির মধ্যে ভিডিওগুলো করেছি বলে খুব একটা হয়নি। এটা আমার প্রথম রান্নার ভিডিও। প্লিজ আপনারা যদি আমার রান্নাটা ভালো লাগে তো প্লিজ আমার ভিডিওটাকে লাইক করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। এটা আমার প্রথম রান্নার ভিডিও আছে, আমি কোনো দিন করিনি, তাই আমি প্রথমবার করলাম। আমার মাংস রেডি হয়ে গেল, রেডি হয়ে এবার পরিবেশন